আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ড প্রশ্নের সমাধান। আজকে আমরা ঢাকা বোর্ড 2020 দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা অর্থাৎ ত্রিকোণমিতির বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বোর্ড 2020 সালের একটা প্রশ্ন। একটি গাছ এবি ঝড়ে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ কি করে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে। এটা হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত 30 ডিগ্রি কোণ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক নম্বর বলা হচ্ছে দেখাও যে ব্র্যাকেট ডিও বাই বিও মাইনাস বিডি বাই বিও হোল স্কয়ার ইকুয়াল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ক নম্বর বিডি ইকুয়াল 10√3 মিটার এবং থিটার সমান 30 ডিগ্রি হলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটার সমাধান আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। এবং এই বোর্ড প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন একটা বোর্ড প্রশ্ন তোমরা অ্যাভয়েড করে যাবা না, একটু চোখ বলিয়ে যাবা ইনশাআল্লাহ। এটা তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। তো ক নম্বর যে প্রশ্নটা আছে, ক নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সমাধান। কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো মনে করি ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে এ সমান 7 সেন্টিমিটার এবং বি সমান 12 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি যে কোন ত্রিভুজের যদি দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ এবি সাইন থিটা। এটা আমরা হাফ এবি সাইন থিটা। তো আমরা সূত্র লিখেছি, সূত্র লেখার পরে হাফ এর মান বসিয়েছি, বির মান বসিয়েছি, সাইন থিটা, থিটার মান 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি। তারপরে মানগুলো যেভাবে আছে ওইভাবে রেখে রাখা হয়েছে। সাইন 30 ডিগ্রি মান হাফ হাফ বসানো হয়েছে, সাইন 30 ডিগ্রি মান সাইড নোট দেওয়া আছে। তারপরে এখানে সবগুলো হিসেব নিকেশ করলে যা হয় 3 7 21, 2 2 দিয়ে 4, 3 4 12, 3 7 21, 21 বর্গ সেমি হচ্ছে ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো খ নম্বর প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখা যায় এত সমান এত, অর্থাৎ এটার সমান এটা বাহির করতে হবে। হাইলাইটার ব্যবহার করতে চাচ্ছি। এটার সমান এটা বাহির করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা দেখবো এখানে এখানে এ বি গাছটি ঝরে, গাছটা যদি দেখাই, এই যে এখানে গাছ দেওয়া আছে, পড়ি তারপরে গাছটা দেখাই। এখানে এ বি গাছ, এখানে এ বি গাছটি ঝড়ে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ও বিন্দুতে, এই যে ও বিন্দু শিক্ষার্থী বন্ধুরা, এই ও বিন্দুতে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে আহ তোমার এটার ব্যবহার এই যে এই বিন্দুতে ভেঙে গিয়েছে, বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে বিডিও অর্থাৎ থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে। গাছটির ভাঙা অংশ, এই ভাঙা অংশ ও ডি ও ডি দণ্ডায়মান অংশ ও বি এবং ভূমি বিডি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। এখানে ডিও অতিভুজ, বিডি ভূমি এবং বিও লম্ব। তাহলে আমরা একটু গাছটার অবস্থা দেখি একটু শিক্ষার্থী বন্ধুরা। এ হচ্ছে আমাদের গাছ। তো এ বি সম্পন্ন গাছ ও বিন্দুতে ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, মাটি স্পর্শ করেছে। আর এই ভাঙা অংশের যে দণ্ডায়মান অংশ হচ্ছে ও বি। তো ও এ মানে যতটুকু ভেঙেছে ততটুকুই কিন্তু পড়ে গিয়ে মাটি স্পর্শ করেছে। আর ডি বিন্দুতে মাটি স্পর্শ করার কারণে ভূমির সাথে সে থিটা কোণ উৎপন্ন করেছে, যেখানে থিটা কোণ দেওয়া আছে, থিটা কোণ উৎপন্ন করেছে। থিটা কোণ আমরা দেখতে পাচ্ছি এখানে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন বলা হচ্ছে
এখানে এই গাছ ভাঙার কারণে, ভূমি স্পর্শ করার কারণে, থিটা কোণ উৎপন্ন করার কারণে যে ত্রিভুজ গঠিত হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর এই সমকোণী ত্রিভুজের ও ডিটা হচ্ছে অতিভুজ, ও বি হচ্ছে লম্ব এবং বিডি হচ্ছে ভূমি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চিত্র অনুসারে আমরা পাচ্ছি কি, ও ডি বাই বি ও, এটা সমান আমরা পাচ্ছি হচ্ছে কোসেক থিটা, কারণ অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা। এখানে সাইড নোট দেওয়া আছে। বিডি, এই বিডি বাই বিও, বিও এটা পাচ্ছি আমরা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হলে কি হয়, সেটা কট হয়, কট হয়। তাহলে বাম পক্ষতে এটাই দেওয়া ছিল যে ডিও বাই বিও মাইনাস বিডি বাই বিও, এই সকল অনুপাতে আমরা মান পাচ্ছি, অর্থাৎ কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার পাচ্ছি আমরা। তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনে আগাই। কোসেক থিটা মানে হচ্ছে 1/sin, কট থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা হোল স্কয়ার। এখানে সাইড নোট দেওয়া আছে, দেখে নিবা, সূত্র দেওয়া আছে। তারপরে এটাকে লসাগু করা হয়েছে, sin থিটা লসাগু sin থিটা 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। তারপরে স্কয়ার, যে যার উপরে লব এবং হরের উপর স্কয়ার দিয়ে দেওয়া হয়েছে, 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, নিচে sin স্কয়ার থিটা। তারপরে সাইন স্কয়ার সমান আমরা জানি কি 1 মাইনাস cos স্কয়ার, নিচে কিন্তু 1 মাইনাস cos স্কয়ার দেওয়া হয়েছে, উপরে হোল স্কয়ার অর্থাৎ দুটো লেখা হয়েছে, আর স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখা হয়েছে, এখানে সূত্র দেওয়া আছে। তাহলে আমরা এই দুটোকে আউট করে দিতে পারি, এখান থেকে এই দুটোকে আউট করে দিতে পারি, থাকে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এটা ডান পক্ষ, এটি আমাদেরকে চাওয়া হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমাণ করে দেখালাম। তো আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে বিডি, অর্থাৎ এখান থেকে, ঠিক এখান থেকে এই পর্যন্ত যদি কত হয়, 10√3, এবং থিটাটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, অর্থাৎ এই টোটাল গাছের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে মনে করি এ বি গাছটি অবিনীত ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমি বিডি, এই যে ভূমি বিডি এর সাথে কি কোণ উৎপন্ন করে, বিডিও সমান থিটা, এটা যদি আমরা থিটা বলি, থিটা থিটা সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং বিডি এটুকু হচ্ছে 10√3 মিটার। আর সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ বিওডি এর সমকোণী ত্রিভুজ থেকে আমরা তাহলে পাই এই কোণের সাপেক্ষে যদি ট্যান নেওয়া হয়, অর্থাৎ ট্যান বিডিও কি হবে, লম্ব বাই ভূমি, আমরা জানি লম্ব বাই ভূমি, বিও বাই বিডি। তাহলে ডি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি, আর বিও বাই বিডি, বিওর মান নাই, বের করতে হবে, আর বিডি হচ্ছে 10√3, এই যে মান বসানো দেওয়া হয়েছে। তাহলে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1√3, ট্যান 30 1/√3, আর বিও নিচে যেভাবে আছে ওইভাবে রাখা হয়েছে, এখানে সাইড নোট দিয়ে দেওয়া হয়েছে ট্যান 30 1/√3। তাহলে এখানে আর গুণন, বিও √3 সাথে গুণন হবে, আর 10√3 1 এর সাথে গুণন হইলে 10√3। তাহলে এখন বিও সমান আমরা পাচ্ছি কি 10√3/√3, √3 কাটলে থাকে হচ্ছে বিও সমান 10 মিটার। এটি বন্ধুরা, আমরা এইটুকু পাচ্ছি কিন্তু 10 মিটার। এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত পাচ্ছি হচ্ছে 10 মিটার, 10 মিটার। কিন্তু আমাদের চাওয়া হয়েছে টোটাল গাছের দৈর্ঘ্যটাই, কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে, অর্থাৎ এ ওর মানও কিন্তু আমাদের দরকার হবে। তাহলে আমরা আবার একটু আগাতে হচ্ছে আমাদের, আর খেয়াল করতে হবে যতটুকু ভেঙে গিয়েছিল ততটুকু কিন্তু মাটিতে স্পর্শ করেছে, পড়ে গিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি এ ও এবং ও ডি এটা কিন্তু সমান হবে। তো আমরা আবার আগাচ্ছি, সাইন বিডিও এই কোণের সাপেক্ষে কিন্তু আমরা সাইন বের করতে পারি, সাইনের মানটুকু আমরা বের করব। এখানে বলা আছে সাইন 30 ডিগ্রি, সাইন নিলে কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ও বি, আর অতিভুজ হচ্ছে ও ডি, ও বি বাই ও ডি।
সাইন কোণ বিডিও সাইন বিডিও সমান বিও বাই ডিও। তাহলে এখানে সাইন ডির মান হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে এইটুকু তো 10, ও বি সমান 10 দেওয়াই আছে, 10 বাই ডিও। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ 10 বাই ডিও। তারপরে আড়াআড়ি করুন, ডিও একে ডিও আর 10 × 20, শিক্ষার্থী বন্ধুরা ডিও সমান 20 মিটার, ডিও সমান 20 মিটার, অর্থাৎ এই যে এটা বের হলো, কিন্তু এটা বের হলো 20 মিটার, 20 মিটার, 20 মিটার। আর আমরা জানি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি হবে, এবি, আর এবির মধ্যে দুই ভাগ, বিও প্লাস এও, বিও প্লাস এও। এখানে যেটা আমরা দেখি, এই যে সম্পূর্ণ গাছ, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ গাছ আর এর মধ্যে দুই ভাগ, একটা হচ্ছে ও বি আর হচ্ছে ও এ টোটাল, আর ও এ সমান কিন্তু ও ডি, যেটা আমরা আগেই বলেছি। তাহলে এই যে বিও সমান এ ওর জায়গায় আমরা ডিও বসাচ্ছি, এর কারণ ও এ এ ও আর ডিও এটা সমান, কারণ যতটুকু ভেঙেছে ততটুকুই কিন্তু মাটিতে পড়ে গিয়েছে। এই জন্য আমরা এ ওর জায়গায় ডিও লিখতে পারি। তাহলে বি ওর মান হচ্ছে 10 আর ডি ওর মান হচ্ছে 20, এই দুটো যোগ করলে পাচ্ছি আমরা 30 মিটার। সেক্ষেত্রে বন্ধুরা এই সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এটি হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে তোমরা আস্তে আস্তে দূরত্ব, উচ্চতা থেকে, ত্রিকোণমিতি থেকে 3টা অনুশীলনী আছে, 9.1, 9.2 আর দশম 10 নম্বর অনুশীলনী। এই 3টা অনুশীলনী তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, যতগুলো বোর্ডের অঙ্ক আছে সবগুলো প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে অবশ্যই তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ, অল্প পরিশ্রমে কমন পড়বে ইনশাল্লাহ। তোমাদের সামনের দিনের পথ চলা আরো সহজ হোক, তোমরা সফলতা অর্জন করতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করব। তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা, নামাজ কালাম সঠিক সুন্দরভাবে পড়বা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।